খবর প্রচারিত হওয়ার পর সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের বাগনাবাড়ি এলাকার আরমান হোসেনের পাশে দাঁড়ালো প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। শনিবার জন্মগত জটিল সমস্যায় ভুগতে থাকা ছোট্ট আরমানের বাড়ি গিয়ে খোঁজখবর নিলেন সোনামুড়া মহকুমা প্রশাসনের এক আধিকারিক। যে ও তো বয়স 2 বছর 2 মাস হলো, তো ওনার নাকি আমাদের যে এক্সক্রিটারির যে একটা পার্ট থাকে ওটা ওনার জন্মগতিতেই নেই। এটা আমরা উনি দেখিয়েছেন। এরপরে উনি বললেন যে ওনার নাকি আর্থিক একটু সাহায্য প্রয়োজন, কারণ ওনার যে বাবা আছে নাকি আরমানের যে বাবা, উনি দিনমজুরি করতেন যতটুকু শুনলাম। এখন চেন্নাই গেছেন, হয়তো 10-12 দিন হয়েছে। তো এই কাজের জন্য ওর জন্যই ও কিছু টাকা যদি অর্জন করতে পারেন ওনার হেল্পে আসবে। তো এটার জন্য আমি কালকে খবর পেয়েছি, স্যারে আমাকে বলেছিল এটা আপনার মাধ্যম থেকে, এই নিউজ চ্যানেলের মাধ্যম থেকে আমরা এটা খবর পেলাম। তাই স্যারে বলেছে যে তুমি গিয়ে একটু দেখে আসো। তো আমরা এই কারণেই মহকুমা শাসকের পক্ষ থেকে আসলাম আর কি। পায়ুদার না থাকায় গত 2 বছর 2 মাস যাবৎ জন্মগত জটিল সমস্যায় ভুগছে সোনামুড়ার ধনপুর বাগানবাড়ি এলাকার সাদ্দাম হোসেন ও কুলসুম বেগমের সন্তান আরমান হোসেন। জন্মের পরপরই সমস্যা থেকে মুক্তি পেতে শিশু সন্তানটির একটি অপারেশন করানো হয়েছিল। সেই অপারেশনের অর্থের যোগানে বাড়ির গরু পর্যন্ত বিক্রি করতে হয়েছিল শিশুটির মা বাবার। অপারেশনের মাধ্যমে চিকিৎসকরা শিশুটির পেটে একটি নল লাগিয়ে আপাতত মলত্যাগের ব্যবস্থা করে দিয়েছিলেন। বলেছিলেন 2 বছরের মধ্যে পুনরায় আরেকটি অপারেশন করার, কিন্তু অর্থাভাবে সেই দ্বিতীয় অপারেশনটি করানো সম্ভব হচ্ছিল না দিনমজুর দরিদ্র পরিবারটির পক্ষে। গত 2 দিন আগে এই খবরটি প্রচারিত হয় রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে। এতে নড়েচড়ে বসে সোনামুড়া মহকুমা প্রশাসন থেকে শুরু করে জেলা স্বাস্থ্য দপ্তর। শনিবার মহকুমা প্রশাসনের তরফে ডিসিএম শুভ্রজিৎ পাল আরমানের বাড়ি গিয়ে তার খোঁজ খবর নেন, আশ্বাস দেন প্রশাসনিক সহযোগিতা। খবর প্রচারিত হলে বিষয়টি সম্পর্কে অবগত হন সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিক। ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মারফত ঘটনার সরজমিনে তদন্ত করানো হয় দ্রুতই। হাসপাতালটির ইনচার্জ ডক্টর সীমান্তিক দাস জানিয়েছেন তিনি তদন্তের রিপোর্ট পাঠিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে। বাড়িতে উপস্থিত হয়ে পৃথকভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন এলাকার উপপ্রধান আব্দুল মান্নান। পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের আমার ওয়ার্ডের তো তারা অনেক বাচ্চাটা অনেক ক্রিটিক্যাল অবস্থা। তারা আমরা এলাকাতে মোটামুটি 20,000 টাকার মতো কালেকশন করেছি। আমার পঞ্চায়েতে একটা স্কিম দিতে আসি, 20,000 টাকার মতো একটা স্কিম দিতে আসি। ইদানিং আমরা স্কিম দিয়ে কেউ দিতে দিন, যাতে পরিবারটা একটা বাচ্চারা যাতে একটা ভালো একটা ট্রিটমেন্ট পায়, এই জন্য। এই জটিল সমস্যা থেকে উত্তরণের জন্য সংবাদ মাধ্যম মারফত সমাজের হৃদয়বান মানুষের সাহায্য কামনা করছিলেন ছোট্ট আরমানের অভিভাবকরা। আর তাতে প্রশাসনিক সাড়া পাওয়া যায়। দ্বিতীয় অপারেশন নিয়ে আপাতত কপালে কিছুটা চিন্তার ভাঁজ কমেছে আরমানের অভিভাবকদের। কি আছে এই ছোট্ট শিশুর ভবিষ্যৎ তা জানা যাবে সময়।